আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি ভাইরাল ইস্যু নিয়ে। ওই কিরে, ওই কিরে, ওই কিরে মধু, মধু। সম্প্রতি একটি তরমুজ বিক্রেতার কাস্টমার আকর্ষণ করার জন্য তিনি এসব কথা বলেন। কিন্তু বর্তমানে এখন সারা বাংলাদেশে ভাইরাল। ওই কিরে, ওই কিরে মধু, মধু। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কাস্টমার আকর্ষণ করেন এবং কখনো বলেন তিনি আগুন, কখনো বলেন তিনি মধু, কখনো বলেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কাস্টমার আকর্ষণ করতে তিনি সক্ষম হন এবং তার তরমুজের পাশে প্রচুর দর্শকের ভিড় এবং ক্রেতার ভিড় জমে যায়। এখন বর্তমানে তার কাছে অনেক ইউটিউবার, নিউজ চ্যানেল, বিভিন্ন ধরনের মিডিয়াগুলো তার কাছে যায় এবং তার সাক্ষাৎকার নেয়, ইন্টারভিউ নেয়। সত্যি তিনি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল এবং বর্তমানে হট টপিক। আজকে একটি কথা বলি, বাংলাদেশে যারা তরমুজ বিক্রেতা আছেন তাদের একটা কথা বলি। দেখেন, তরমুজ কিন্তু একটা সবার প্রিয় ফল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবচেয়ে বেশি পছন্দ করতেন এই তরমুজ ফলটি। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে একটা অনুরোধ করব, আপনারা এমন এক দাম চাবেন না যে সাধারণ ক্রেতার ক্ষমতার বাইরে চলে যায়। অর্থাৎ যারা কিনবে আপনার তরমুজগুলো তারা কিন্তু সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে একজন টপ লেভেলের মানুষ। যারা সমাজে বিত্তশালী তারা কিন্তু কিনে খাওয়ার সামর্থ্য থাকবে, আর যারা দরিদ্র, হত দরিদ্র, তাদের কিন্তু কিনে খাওয়ার ক্ষমতাটা একটু কম। অতএব আপনারা ন্যায্য মূল্য ধরবেন। অতিরিক্ত দাম চেয়ে সাধারণ মানুষকে কখনো ভোগান্তিতে ফেলবেন না। কেননা যদি আপনারা এই অতিরিক্ত দাম চেয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলান, কিয়ামতের দিন আপনাদের হিসাব চাওয়া হবে যে আপনারা এত কেন মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। আর দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আপনারা সম্পূর্ণভাবে একটা জিনিস মনে রাখবেন এবং কপাল আপনার সাথে সাথে যাবে এবং আপনার যে ভবিষ্যৎ এটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। যতই আপনি যাই বলেন না কেন, আপনার দূরত্ব কোন পর্যন্ত, আপনার দূরত্ব কিছু সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। অতএব যতই লাফালাফি করেন বা বেশি টাকার জন্য যত অনিয়ন্ত্রিত দাম নেবেন, আপনার কপাল কখনো বড় হবে না যদি আল্লাহ না করে। আমি অনেকদিন দেখেছি যে এই তরমুজ এত দাম হয়েছে রমজান মাসে, যা আমরা কিনতে গেলে দাম শুনি চলে আসতাম। অর্থাৎ একটা তরমুজ কেনার সামর্থ্য আমাদের ছিল না। 17 বছর ধরে ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন সবকিছুর দাম এত বৃদ্ধি ছিল যে হাতের নাগালের বাইরে চলে যেত সব। এমনকি গোস্তের দাম এত বৃদ্ধি হয়েছিল, যেমন 250 গ্রাম গোস্ত কিনতেও সাধারণ মানুষের 7 বার ভাবা লাগতো। তখন তিনি প্রধানমন্ত্রী, তিনি অকেজো মানুষের মতো বলতো যে গোস্ত খাওয়ার কোনো দরকার নেই, আপনারা গোস্তের পরিবর্তে কাঁঠাল খাবেন। আরে ভাই, তার বাসায় যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি চলে যান এই দেশ ছেড়ে, ভয়ে, প্রাণের ভয়ে, হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের রেখে, তখন কিন্তু তার বাসায় ছিল রাজাহাঁসের মাংস এবং খাসির রান, বিশাল রান। আর তিনি মানুষকে নির্দেশ দেন ওই কাঁঠাল খাওয়ার জন্য। মানুষ কত ঘৃণিত এবং কত ছোট মন মানসিকতা হলে তিনি বাজারে এই সিন্ডিকেট তিনি নিজে তৈরি করেছেন। সিন্ডিকেট ভাঙতে পারে না, আর অকেজোর মতো উল্টো পাল্টা কথা বলতেন। এবং ওই যে রমজান মাস আসলে বেগুনির পরিবর্তে তিনি মিষ্টি কুমড় দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দিয়েছেন। সত্যি একটা দুঃখজনক বিষয়। আর একটা কথা ভাই, যারা তরমুজ বিক্রেতা তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটা কথা মনে রাখবেন, এই তরমুজ বিক্রি করতো কিন্তু ফ্রাউন, তিনি কেজি মূল্যে তরমুজ বিক্রি করত। তার কিন্তু অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে গেছে এই পৃথিবী থেকে, আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছে। অতএব আল্লাহকে যারা ভয় করেন, যারা ব্যবসা করেন, হালাল ভাবে ব্যবসা করবেন এবং 100% না হলেও 90% হালাল করার চেষ্টা করুন। কেননা
আপনার ব্যবসা শুধু আপনার ব্যবসার জন্যই ব্যবসা করবেন না, মানুষের সেবার জন্য ব্যবসা করবেন। মানুষের সেবার জন্য ব্যবসা করলে আপনার দুইটা ফায়দা: এক, আল্লাহ খুশি হবে; দ্বিতীয়, আপনার ব্যবসায় বরকত চলে আসবে। অতএব তরমুজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবারও বারবার বলি, তরমুজ আপনারা এমন দামে বেচবেন যে সাধারণ মানুষের এবং আপনাদেরও লাভ থাকে, এবং সাধারণ মানুষের ক্রেতার ক্ষমতার মধ্যে যেন থাকে। অর্থাৎ যারা এই সিন্ডিকেট ব্যবসা, তাদের কাছ থেকে কখনো এই তরমুজ কিনবেন না, সরাসরি মালিকের কাছ থেকে এই তরমুজগুলো কিনবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এই ব্যবসাটা ছেড়ে দেবেন। দেখবেন আপনারও ভালো লাভ হবে এবং ক্রেতারাও কিনে ভালো একটা উপকার পাবে এবং দোয়া করবে আল্লাহর দরবারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।